ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم عن الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকে এই শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ঈদগাহ কমিটির উদ্যোগে সুন্দর একটি পরিবেশে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এত সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশে আমাদের সকলকেই দূর দূরান্ত থেকে আসার মতো তৌফিক দান করেছেন যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই মন থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে দাওয়াতের জন্যই পাঠিয়েছেন। দুনিয়ার প্রধান দায়িত্ব ছিল দাওয়াতি কাজ, তাবলীগ করা। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেক নবী রাসূলের জন্য ফরজ করে দিয়েছিলেন। আজকের এই মাহফিল আমরা যারা অনেক দূর থেকে এসেছি, যার আকর্ষণে উনিও আলহামদুলিল্লাহ সময় মতো চলে আসবেন। আমরা আশাবাদী যে আপনারা ওনার আলোচনা শুনে মাহফিল শেষ করে মাহফিল ভঙ্গের দোয়া পড়ে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো সবাই? আগে আগে চলে গেলে উনি এসে আপনাদের যদি না পায় তা কি বলবেন? গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আজকে মাহফিলের প্রধান বক্তা, মধ্যমণি। আমরা সকলে ওনার জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি এখানে দুটো কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমাদের ভাইদের পক্ষ থেকে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটা মেসেজ করা হয়েছিল যে আপনি সত্যতা এবং ন্যায়পরায়ণতা এ বিষয়ে আলোচনা করবেন।
বিষয় দুটো, একটা হলো সত্য কথা বলা আর ন্যায়পরায়ণতা। এই দুটো বিষয় এখন স্বর্ণের হরিণের মতো। সবার বাড়িতে বাড়িতে স্বর্ণের হরিণ আছে, সবার পকেটে আছে। সত্য কথা আর ন্যায়পরায়ণতাও সবার বাড়িতেও নাই, সবার কলমেও নাই, সবার মুখেও নাই। এটা কতিপয় আল্লাহ ভীরু কিছু মানুষের কাছে আছে। এজন্য আমি এই বিষয়টাকে বললাম যে এই দুটো বিষয় হলো স্বর্ণের হরিণের মতো, দুনিয়ায় খুঁজে পাওয়া খুব মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন সত্য জবান দিয়ে। প্রত্যেকটা নবীর বৈশিষ্ট্য ছিল সত্য কথা বলা এবং ন্যায়পরায়ণ। প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছিলেন, পাঠানোর পরেই কিন্তু সালাত ফরজ করেন নাই, পাঠানোর পরেই কিন্তু হজ ফরজ করেন নাই। আল্লাহ নবী জন্মের পরে অথবা বালেগ হওয়ার পরেই কিন্তু সিয়াম ফরজ হয় নাই। 40 বছর পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তখন আল্লাহ নবীর উপরে সালাত ফরজ করা হয়, সিয়াম ফরজ করা হয়, হজ ফরজ করা হয়, যাকাত ফরজ করা হয়। কিন্তু এই 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, ইসলামের মূল ভিত্তি যার উপরে, সেটা হলো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর কাফেরদের কাছে শত্রু হয়ে যায়, কিন্তু 40টা বছর পর্যন্ত ওই মক্কার বুকে ওই আবু জেহেলের কাছে, ওই আবু লাহাবের কাছে, ওই উতবার কাছে, প্রত্যেকটা কাফেরের কাছে রাসূল ছিলেন সত্যবাদী এবং আমানতদার। সুবহানাল্লাহ, বুঝেন নাই? 40 বছর পর্যন্ত রাসূলের যে সিফাত, যেটা কাফেররাও যে সার্টিফিকেট দিয়েছেন, সেটা হলো মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আমিন, আল আমিন ছিল। আমাদের বাংলার মানুষেরা শুধু আল্লাহর নবীকে আল আমিন বলেন, কিন্তু এটা হলো দ্বিতীয় পাঠ। প্রথম আর একটা পাঠ ছিল যেটা আরবে বলেন আস-সাদিক আল আমিন, আস-সাদিক আল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং বিশ্বাসী, এমন বিশ্বাসী যে দল করে আবু জাহেলের, দল করে আবু জাহেলের আর মুহাম্মাদের কাছে তাদের স্ত্রী, তাদের সম্পদ, তাদের অর্থ সবকিছু মুহাম্মাদের আমানতদারিতায় রেখে যায়। সুবহানাল্লাহ। দল করে আবু লাহাবের, দল করে উতবা সাহেবার, অথচ দল করে আবু জাহেলের আর সম্পত্তি রেখে যায় কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ ওই কাফেররাও জানতো যে যদিও দল করে আবু জাহেলের, কিন্তু আবু জাহেলের কাছে যদি আমার মাল রেখে যায়, আমি যদি বস্তা ভরে টাকা রেখে যাই, আমার টাকাও যাবে, বস্তাও যাবে। ঠিক কিনা? আবু জাহেলের মতো নেতা কখনো মানুষের আমানতদারিতা বজায় রাখতে পারে? কোনদিন পারে না। মানুষের কখনো নিরাপত্তা দিতে পারে না, মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না, মানুষের মালের নিরাপত্তা দিতে জানে। কিন্তু আমার নবী 40টা বছর কোরআনের আয়াত নাজিল হয় নাই, তারপরেও নবী সত্যবাদী। এই সিফাত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুরু থেকেই দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সত্যবাদী। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা আসবে সেটাও সত্যবাদী। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ থেকে সবচেয়ে বড় সত্যবাদী আর কে হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সবচেয়ে বড় সত্য কথা কে বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিফাত বলেছেন। এমন সত্যবাদী ছিলেন নবী। আল্লাহর নবী যখন নবুয়ত আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত নাজিল হলো যে হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়স্বজনদেরকে তুমি সতর্ক করো। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার আত্মীয়স্বজনদের তাদেরকে সতর্ক করো, তাদেরকে ভয় দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে যে সবাইকে ডাকলেন,
সবাইকে ডাকলেন, সবাই আল্লাহ নবীর ডাকে উপস্থিত হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার একটা দাম ছিল তাদের কাছে। তার কথা সত্য কথা, এটা প্রত্যেকটা কাফের জানতো। মুহাম্মদ যদি ডাকে কোনো সত্যের সংবাদ দিবে, মুহাম্মদ যদি ডাকে কোনো ভালো সংবাদ দিবে, সবাই উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে উদ্দেশ্য করে যে আমি যদি আপনাদের কিছু কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? প্রত্যেকটা কাফের সেদিন কি বলেছিল? আবু জেহেল, উতবা, আবু লাহাব, সায়বা সবাই বলেছিল যে কেন বিশ্বাস করব না, আমরা এক বাক্যে তোমাকে সত্যবাদী বলে জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সত্যের বাণী আপনার কানে কাফেররা যদি আপনাকে বলে আপনি সত্যবাদী, এর চাইতে বড় সার্টিফিকেট কি হতে পারে? যদিও মুসলিমকে এই সার্টিফিকেট দেয় না, মুসলিমকে ভালোবাসে না। অথচ মুসলিমের বৈশিষ্ট্য ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, এবং মুহাম্মাদের সঙ্গে যারা থাকে, মুহাম্মাদের পরিচয় যারা দেয়, মুহাম্মাদের উম্মত বলে যারা দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুটো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আশিদ্দাউ আলাল কুফফার। তারা কাফেরদের উপরে কঠোর, কাফেরদের বেলায় তারা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো তারা নিজেদের মাঝে খুব নমনীয়। মুসলিমের ভিতরে ঝগড়া থাকে না, মুসলিমের ভিতরে শত্রুতা থাকে না। অথচ এক মুসলিম মাহফিল দিলে আর এক মুসলিম নারাজ হয়। এক মুসলিম সত্যের বাণী যদি পৌঁছাতে চায় আর ওই একই বাণীকে ঠেকানোর জন্য আর এক মুসলিম দাঁড়িয়ে যায়, এভাবে যদি আপনি আমি একে অপরের শত্রুতা করি, তাহলে কি আমাদের জন্য এটা লাভবান হবে না? কখনো এটা আমাদের জন্য লাভবান হবে না। আপনিও মুসলিম, আমিও মুসলিম। আমি কোরআনের বাইরে যদি কিছু বলি, আমি হাদিসের বাইরে যদি কিছু বলি, আমি যদি কোরআন বিরুদ্ধে কথা বলি, আমি যদি হাদিসের বিরুদ্ধে কথা বলি, অবশ্যই আপনার অধিকার, আপনি দাঁড়িয়ে যান, আপনি আমার বিপক্ষে দাঁড়িয়ে যান, কোনো দুঃখ নাই। কিন্তু যদি নবীর কথা বলতে যাই, আপনি যদি শত্রুতা করেন, আপনি যদি বাধা দিতে যান, তখনই তো কষ্ট লাগে। সত্যের বাণী পৌঁছাবো, আপনি আমার সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আপনি এই প্যান্ডেলে আসবেন, সত্যের বাণী শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনারা আমার কথাকে বিশ্বাস করবেন কিনা? কাফেররা এক বাক্যে বলে উঠলো যে অবশ্যই আমরা সকলেই তোমাকে সত্যবাদী বলে জানি, তোমার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি। তাহলে রাসূল 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর উপর কোরআন নাযিল হয় নাই, কিন্তু সত্যবাদী হিসেবে পরিচিত। শুধু তাই নয়, আবু সুফিয়ান অনেক বড় কাফের, যদিও উনি কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। উনিও সাহাবা। আবু সুফিয়ান যখন বাদশাহ হেরাক্কেলের কাছে যায়, বাদশাহ হেরাক্কেল ওই লোকটা, উনি তখন কি করলেন? কাফেরদেরকে ডাকলেন মুহাম্মাদের ব্যাপারে, তার সমালোচনা, মুহাম্মাদের লোকদের ব্যাপারে। হাবশায় যখন হিজরত করে তখন তাদের ব্যাপারে শত্রুতা লাগিয়ে দেওয়ার জন্য, তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য ধারণা দেওয়ার জন্য সকলেই চলে যায় হেরাক্কেলের কাছে। তখন বাদশাহ হেরাক্কেল উনি কি করলেন? এদেরকে সবাইকে ডাকলেন, ডেকে আল্লাহর নবীর বৈশিষ্ট্যের কথা জিজ্ঞাসা করে, যে তোমরা যার ব্যাপারে বলছো তার অনেকগুলো কথা জিজ্ঞাসা করে। তার ভিতরে একটা কথা বলেছিল, আবু সুফিয়ান তখন কিন্তু কাফের। ভালো করে বুঝবেন, আজকে এই জিনিসটা আমাদের মাঝে নাই। সত্যি কথা বলার মতো মানুষ পাওয়া যায় না, সত্য সাক্ষী দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, সত্যের পক্ষে লড়াই করার মতো মানুষ পাওয়া যায় না। দুনিয়ার মানুষ এখন মিথ্যার পিছনে ছোটে, নেতার পিছনে ছোটে, বেনামাজির পিছনে ছোটে, কোরআন যারা মানে না তাদের পিছনে ছোটে। অথচ ওই সময় আবু জেহেল ছিল কাফের।
আবু সুফিয়ান ছিল কাফের। বাদশাহ হিরাক্কেল যখন জিজ্ঞাসা করলো নবী সম্পর্কে, তখন বললেন আল্লাহর নবীর বৈশিষ্ট্যের ভিতরে যে তিনি আমাদেরকে সত্যের বাণী শিক্ষা দেয়, তিনি আমাদের সত্য কথা বলতে শেখায়। অথচ সে একজন কাফের, কাফের হয়েও সত্যের কথা, নবী যে সত্যবাদী এটা তারা স্বীকার করত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, নবী সত্য কেন? আল্লাহ সত্য ছিলেন, আল্লাহ সত্যবাদী। আল্লাহর কোরআন পড়ে সাদাকাল্লাহুল আযীম বলা লাগে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে বলে সত্যবাদী আর কে হতে পারে। এখন যদি আমি সূরা ফাতিহা পড়ে বলি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকান নাবিয়্যুল কারীম, এর মানে কি? সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ মহান সত্যবাদী। আপনার সাক্ষী তো এটা দেওয়া মানে যে আল্লাহ মাঝে মাঝে মিথ্যে কথা বলেন, নাউজুবিল্লাহ। যে মিথ্যাও বলার সম্ভাবনা যার আছে তার ব্যাপারে বলা যায় যে সত্যবাদী সে। মানুষ মিথ্যা বলার সম্ভাবনা আছে, মানুষের মিথ্যা বলার সম্ভাবনা আছে। তাই আমি যদি কোনো কথা বলি, আপনি আমার পক্ষে বলতে পারেন যে না, মুস্তাফা সত্য কথা বলে, কারণ আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব আছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো মিথ্যা বলার অবকাশই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যার ব্যাপারে সন্দেহ করাও চলে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই। অথচ এই কিতাবটা কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। সরাসরি দুনিয়ার যদি আল্লাহর কথা কেউ দেখতে চান, আল্লাহর কথা যদি কেউ শুনতে চান, কোরআন হলো আল্লাহর বাণী, সরাসরি বাণী। কোরআন আল্লাহর বাণী। এটাই, এই শব্দে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল করেছেন। অতএব এই কোরআন যারা শোনে, সরাসরি আল্লাহর বাণী তারা শোনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর উপরে এই কোরআন নাযিল করেছেন এবং প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী করেছেন। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুম ফিল কিতাবি ইব্রাহিম, নবী আপনি আপনার কালামের ভিতরে, কিতাবের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করুন। কারণ হলো ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, কারণ হলো ইব্রাহিম হলো সত্যবাদী একজন নবী, যিনি সত্য কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী, আদম আলাইহিস সালাম সত্যবাদী, মূসা আলাইহিস সালাম সত্যবাদী, ঈসা আলাইহিস সালাম সত্যবাদী। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর এই গুণ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা সবাই সত্য কথা বলতে রাজি আছি না? সবাই রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। কেন সত্য কথা বলবেন? কেন আপনি জবান দিয়ে মিথ্যা বের করবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না, সঠিক পথ দেখান না। তাকে সঠিক পথ দেখান না সীমালঙ্ঘনকারী, কাযযাব, মিথ্যাবাদী। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় আল্লাহর ওয়াদাকে লঙ্ঘন করে, এই মানুষগুলোকে আল্লাহ কখনো হিদায়াত দান করে না। অথচ আমি ঘরে মিথ্যা কথা বলি, আমি বাড়িতে মিথ্যা কথা বলি, ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা কথা বলি, 10 টাকার মাল কিনে বলে আল্লাহর কসম দিয়ে বলছি ভাই আমার 20 টাকা থেকে না এখন যা দিবেন দেন। আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ব্যবসার দোকানে যান, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষকে দেখা যায় বারবার কসম কাটতে থাকে, ভাই এত টাকা দিয়ে ক্রয় করেছি আপনি কত দিবেন?
অথচ ব্যবসাটা ছিল হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'আ, আমি আল্লাহ ব্যবসাকে বৈধ করেছি, ওয়া হারামার রিবা, আর সুদকে করেছি হারাম। আর ওই ব্যবসাকে আপনি, বৈধ ব্যবসাটাকে, বৈধ রিজিকটাকে আপনি একটা কথা বলে হারাম বানিয়ে দিলেন। আপনার ওই ব্যবসার লাভটা হয়ে গেল হারাম। মিথ্যা বলার কারণে ওই 10 টাকার লাভ আপনার হারাম হয়ে গেল। হারাম মানে আপনার কাছে তো আরাম মনে হয়, হারাম মানেই আরাম নাকি? হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম নাই। হারাম দিয়ে যদি আপনার দেহটা গঠিত হয়, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ব্যবসায় মিথ্যা কথা, চাকরিতে মিথ্যে কথা, বাথরুমে বসে মিথ্যে কথা বলে জনগণ। বসে আছে বাথরুমে, মোবাইল দিয়েছে বন্ধু বা বাজারের ব্যবসায়ী মানুষ, ভাই এই তো বাসে উঠলাম বা ভ্যানে উঠেছে, এই আসতেছে, অথচ উনি কিন্তু ওনার বিশেষ প্রয়োজনে আছে, উনি বাথরুমে, আর উনি বলে আমি বাজারে। এত বড় মিথ্যাবাদী! বাথরুমে তো কথা বলাই ঠিক না, উনি তো মিথ্যাই বলছে। উনি এখন ভাত খায়, অথচ বলে ভাই বাজারে আমি এই দোকানে বসে আছি। আর মিথ্যার কথা যদি সরাসরি দেখতে চান, কোর্ট কাছারিতে যান, হাইকোর্টে যান, জজ কোর্টে যান, ওখানে কোরআন দিয়ে, হ্যাঁ কোরআন দেয়, কোরআন হাতে নিয়ে বলেন যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, অথচ বলে সব মিথ্যা। মামলা দেওয়ার জন্য যত প্রকার মিথ্যা লাগে আপনার চাইতেও ওই উকিল ভাই শিখিয়ে দেয়, মৌরি ভাই শিখিয়ে দেয়। ওই কোয়ালিটির যারা চাকরি করে দেখবেন, সবাই না, আমি সবাইকে বলছি না, সবাই আবার ঘাড়ে ভরে নিয়ে নেবেন না, যারা বলে তাদেরকে বলছি। কারণ আমি দেখেছি তো, একজনকে মনে করেন তালাক দিয়েছেন, এই জায়গায় বসে আছেন অনেকেই এইরকম মানে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তালাক দিয়েছেন স্ত্রীকে, তালাক দিয়েছেন স্ত্রীর দোষের কারণে, বনিবনা হয় না। কিন্তু ওই স্ত্রীর যারা অভিভাবক মামলা দিতে যাবে, অভিভাবক যদি দুটো একটা সত্যি বলেও, তো উকিল মৌরি শিখে তো ওদের মামলা হয় না। মামলা দিতে গেলে আরো কিছু লিখতে হবে। নাউজুবিল্লাহ! আপনি কি বলেন? আল্লাহ যে মিথ্যা কথাকে হারাম বলেছে, আর আপনি ওই হারামের পথ দেখিয়ে দিলেন। এটা করে কিনা অনেকের সম্মুখীন আছেন, আপনিও করেছেন এটা। আপনার যদি কোনো মামলা দিতে যেতে হয় ভাইয়ের বিরুদ্ধে, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে, দেখবেন এক গ্রুপ দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে, যে বল মাথা ফাটাই দিচ্ছে, মাথা না ফাটালো নিজে দা দিয়ে বটিতে কেটে নিয়ে যাও, যে বল মাথা ফাটাই। ডাক্তারকে চাপ দেওয়া হয়, মেডিকেল রিপোর্ট দেন যে আমার বড় ইনজুরি হয়েছে, অথচ কিছুই হয়নি। আপনি বড় পীর সাহেব, আপনি মুসলিম, ঘরে ঘরে এই মিথ্যার ছড়াছড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, নবী বলে দিন এই মানুষগুলোকে তারা যেন কোনো মিথ্যাবাদীর অনুসরণ না করে। যে উকিল আপনাকে শিক্ষা দেবে মামলা দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ বলেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, ওই মিথ্যাবাদীর ধারেও তোমরা যাবা না। আপনি কি মনে করেন আপনার খুব ভালো লাগে বিপক্ষকে ঠকানোর জন্য মিথ্যা কথা বলতে ভালো লাগে? অথচ আল্লাহ অসন্তুষ্ট হয়, আসমান থেকে আল্লাহ অসন্তুষ্ট হয়, আপনার জীবনে সব বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে ভালোই রেখেছেন। আজকে একটা কথা শুনুন, বদদুয়া এবং দোয়া এবং আল্লাহর পক্ষ থেকে আযাবের ধমকি, আযাবের হুমকি এবং আযাবের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির যে বক্তব্য দিয়েছেন, এর মানে এটা বুঝবেন না যে দুনিয়ায় ভালো আছে বিদায় আমার জন্য এগুলো প্রয়োগ হবে না। আপনি আজকে ভালো করে শুনে যান, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতেও পারে, নাও পারে। আপনার দোয়া আপনার জন্য যখন কল্যাণ, আল্লাহ তখন কবুল করতে পারেন। আবার যদি দুনিয়ায় কবুল নাও করেন, আখিরাতে এই দোয়া অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ! এটা গেল দোয়া। ঠিক একই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তিগুলোর কথা বলেছেন, আপনার উপরে এখন এই শাস্তি নেমে আসতে পারে, অথবা আল্লাহ অবকাশ দিয়েছেন
আপনাকে দুনিয়ায় না ধরলেও আখিরাতে কবরে আপনি ছাড়া পাবেন না, এর ভিতর কোনো ভুল নাই। এই জন্য কিছু মানুষ বলে আমি তো নামাজ না পড়লেও কি আমি তো ভালো আছি, বলে কি না? আপনাকে উল্টো আওয়াজ করে, তোরা যে এত নামাজ পড়িস তোরা তো খালি বিপদে পড়িস, তুই যে তো পেটে ভাত তো জোটে না, ঠিক মতো দেখি তো তোরা ভালো চলিস না, আমার ইমান না থাকে, নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে, বলে কি না? বহু মানুষ আছে আত্মতৃপ্তিতে ভোগে, দুনিয়ার সম্পদ পেয়ে আত্মতৃপ্তিতে ভোগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্পদ ওই সন্তান তোমার জন্য পরীক্ষা, ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সন্তান তোমার সম্পদ তোমার জন্য ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এবং আরেকটা কথা আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যেন এই সম্পদ এবং সন্তান আমার স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয়। আজকে কে আছেন যে সম্পদের লোভে, সম্পদের প্রাচুর্য তৈরি করার জন্য আপনি আল্লাহর রাস্তায় সময় দিতে পারছেন? এটা কিন্তু প্রায় মানুষ আছেন। মিথ্যা বলার জন্য আপনার দ্বিধাও লাগে না, ভয়ও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন, তোমরা মুনাফিক মিথ্যাবাদীদেরকে নেতা বলবে না। আজকের নেতা আমরা ঘোষণা দিই, স্লোগান দিই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা, ফুলের সাথে একজন মুনাফিকের চরিত্রের উদাহরণ দেন। আপনি একজন মিথ্যাবাদী, চগলখোর, বেনামাজি মুনাফিক, দাড়ি কাটে, প্যান্ট নিচে পরে টাকটু নিচেই, তার পক্ষে স্লোগান দেন আপনি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর নবী বলেন যে তোমরা কখনো মুনাফিককে নেতা বলবে না। যদি বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা, জেনে রাখো যদি তোমরা কোন মুনাফিককে নেতা বানাও, কোন মিথ্যাবাদীকে নেতা বানাও, তোমরা তোমার রবকে রাগান্বিত করলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ বলছি কি জন্য দুইবার বললাম নাউজুবিল্লাহ বলে? আপনি কয়জন নেতাকে পেয়েছেন যে সত্যবাদী? কয়জন নেতাকে পেয়েছেন আপনার সামনে মিথ্যা বলছে, আর এক ভাইয়ের সামনে মিথ্যা বলছে, জনগণের সামনে ধোঁকা দিচ্ছে, আমরা তাদেরকে নেতা বলে তার পিছনে দৌড়াচ্ছি। আল্লাহর রাসূল বলেন, খবরদার, একজন মিথ্যাবাদীকে তোমরা নেতা মানবে না, তাকে নেতা বলে স্লোগান দিবে না। যদি তোমরা নেতা বলে স্লোগান দাও, শুনে রাখো আসমানের রব, দুনিয়ার রব, জমিনের রব, তোমার রব, সকলের রবকে তুমি রাগান্বিত করলে। তা আমি রবকে রাগান্বিত করব, এমন মিথ্যা কথা কেন বলবো? এমন নেতা কেন মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে একটা ঘরের জন্য, তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদারি হব। আমি একটা ঘর বানিয়ে দেব। কোন ব্যক্তির জন্য? লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি তর্ক পরিহার করে। জান্নাতের ভিতরে একটা ঘরের জামিনদার, যে ব্যক্তি তর্ক পরিহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা তো তর্ক করার জন্য ব্যস্ত, তর্ক করতে করতে একদম মুখে ফেনা তুলে ফেললেন। আর আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি তর্ক করবে না তার জন্য আমি জান্নাতে ঘরের জিম্মাদার। আল্লাহর নবী বলেন এই হাদিসের আরেকটু পরে যে বলছেন আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব। কার জন্য ঘরের জিম্মাদার হব? লিমান তারাকাল কাযিবা, যে মিথ্যা কথা এড়িয়ে চলবে, যে মিথ্যা বর্জন করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বললেন না? আপনারা তো বোঝেনই না, ওয়াজই বোঝেন না। ওয়াজ বললে যেখানে একটা নিয়ামতের কথা আসে, যেখানে একটা পুরস্কারের কথা আসে, সেখানে তো সুবহানাল্লাহ জোরে বলা উচিত ছিল, নাকি সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন? বাড়ি যেয়ে মনে থাকে ওয়াজ মনে থাকে বাড়ি? আমাদের ওয়াজ মনে রাখা উচিত। আমি জোর গলায় বলতে পারি, আমরা কোনো বেহুদা কথা বলি না, আমরা কোনো কল্প কাহিনী বলি না, আমরা কাঁদানোর জন্য মিথ্যা বাণী শোনাই না। আমরা যেটা বলি কোরআন এবং সুন্নাহ থেকে,
একটা কথা বাইরে থেকে বলি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, ফাযাক্কির বিল কোরআন, নবী কোরআন দিয়েই তোমার উম্মতদেরকে তুমি নসিহত করো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যা ওহী করেছেন নবী তার বাইরে একটা কথা বলতেন না। আর এখানে বসে কোন কারগুজারি শুনিয়ে দিয়ে যাব, কোন আকাবিরের ঘটনা শুনিয়ে দিয়ে যাব, আমি আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে বাইরে যে কোনো কথা বলে আপনাকে সন্তুষ্ট করে দিয়ে যাব, এমন ওয়াজ আমরা করি না। এই জন্যই তো আমাদের ওয়াজ অনেকের কাছে ভালো লাগে। আপনার কাছে আমি যদি এখন একটা টান মেরে দিতে পারতাম যে শিরোমণি বাজারে প্রত্যেকটা দোকানদারের কানে পৌঁছে যেত, ওই টানের এসকে পড়ে অনেকেই চলে আসতো। কিন্তু কোরআনের আয়াতের কাটা কাটা কথায় যারা বোঝে তাদের ভিতরে মনে থাকে, এটা দেলে যে লাগে, কলিজায় যে লাগে। আর এই কলিজা নিয়ে বাড়িতে যে যদি মনে মনে চিন্তা করেন যে এই যে মিথ্যার উপরে এত কথা শুনলাম, আমার জীবন চলে যাবে, আমি মিথ্যা বলবো না। রাজি আছেন সবাই? মিথ্যা বলে আমল ধ্বংস করব না। আল্লাহর বাণী ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের ধ্বংস আল্লাহ নিজেই ধ্বংস ঘোষণা করেছেন। আপনি ভালো থাকবেন তাই মনে করেছেন? আমি একটু আগে বলেছি, দুনিয়ায় ধ্বংস না হলেও আপনি কবরে ধ্বংস হবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি বলেছি যে আপনি আত্মতৃপ্তিতে ভুলেন না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা আমার ধরা খুব কঠিন, এই ধরার জন্য বড় অপরাধী বানিয়ে তোমাকে আমি করি। তুমি বড় অপরাধী না হলে তো আমার ধরা এত বড় কঠিন, আমি কারোর উপর জুলুম করি না। আমি 40 পর্যন্ত বললেন, 30 পর্যন্ত, ও 6টা তাহলে তো আর একটা অপশন থেকেই গেল, এটা তো এখনো শেষ হয়নি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য নবীর ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণ, মিথ্যার কিন্তু অনেক আলোচনা থেকে গেল, এই যেটুক বলেছি অনেক, এটুকু আমল করার তৌফিক আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দ্বিতীয় পার্ট অল্প একটু বলি, সেটাও অনেক বড়, এইটারও বেশি মারাত্মক, ভয়ানক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ করেছি তোমাদেরকে বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা এবং মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি দয়া করা এবং ন্যায়পরায়ণ হওয়া। আল্লাহর নবী এত বেশি ন্যায়পরায়ণ ছিল, আমি অনেক বাদ দিয়ে 2-3টে মূল কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওই শিক্ষাটাই দিয়েছেন। কেমন ন্যায়পরায়ণ ছিলেন দেখুন। আল্লাহ নবীর কাছে বনি মাখজুমিয়া গোত্রের একটা মহিলা চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চুরি যে মহিলা করছে, সেই মহিলা আবার এমন একটা গোত্রের, খুব নামি দামি গোত্রের, যেমন দেখেন এখন যেমন বর্তমান দুনিয়ায়